আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা হচ্ছে শিবিরের একটি প্রোগ্রামে, সেখানে থানা আমির নির্বাচিত হয়েছেন এই ভাইটি, যিনি কান্না করে দিয়েছেন এবং কান্না করতে করতে সামনের দিকে আসতেছেন। ইনি হচ্ছেন একটা থানার দায়িত্বে এসেছেন শিবিরের সভাপতি হিসেবে। দেখেন, আসলে সে দায়িত্বটা নিতে চায় নাই, এবং এই দায়িত্বের যে ভারটা, সভাপতির যে দায়িত্ব, আমিরের যে একটা দায়িত্ব, এই দায়িত্বটাকে সে অনেক বোঝা মনে করেছে, অনেক কষ্ট মনে করেছে, যার কারণে তিনি এই দায়িত্বটা গ্রহণ করতে চান না, এবং এই জন্য আসলে তিনি কান্নাকাটি করতেছেন। প্রিয় দর্শক, আপনারা এরকমটা অনেকেই দেখেছেন জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে, এমনকি আমির জামাত থেকে শুরু করে আরও নিচে পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জামাত ইসলামের জেলা থেকে শুরু করে উপজেলা, থানা, আপনারা খেয়াল করে দেখবেন যে যেখানে জামাত ইসলামের যেসব কমিটি রয়েছে এবং সেখানে নির্বাচিত হয় রোকনদের ভোটে, কিন্তু রোকনদের ভোটের মাধ্যমে কিন্তু আপনার থানা পর্যায়ের আমির আছেন, তারপর ইউনিয়ন আমির আছেন, এগুলো কিন্তু নির্বাচিত হয়। তো এইসব জায়গায় অনেককে দেখবেন যে তারা দায়িত্ব পালন করতে চান না, দায়িত্ব নিতে চান না, তারা বরঞ্চ কান্নাকাটি করেন। এই পদ, এই দায়িত্ব যে কতটা কঠিন এবং এর জন্য যে কতটা জবাবদিহি করতে হয়, কতটা কাজ করতে হয়, এখানে যারা কাজ করতেছে জামাত ইসলামে, তারা একমাত্র শুধু জানে। এই জন্য আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গা আমির জামাত থেকে শুরু করে বড় বড় দায়িত্বশীলরা দায়িত্ব পাওয়ার পরে তারা কান্নাকাটি করেন। বিশেষ করে আপনারা দেখেছেন শিবিরের যখন কেন্দ্রীয় সভাপতির নির্বাচন করা হয়, তখন কিন্তু শিবির সভাপতি কানায় ভেঙে পড়েন। সেক্রেটারি যাদেরকে নির্বাচিত করা হয়, সেক্রেটারি এবারে যে আপনার সেট আপটি হয়েছে ইসলামী ছাত্র শিবিরে, সেখানে সেক্রেটারিকে নাকি খুঁজে পাওয়া যায় নাই, সে নাকি ছিল না, সে এই দায়িত্ব নিতে চাচ্ছিল না। যে এই দায়িত্ব, এগুলো আপনি মনে করবেন না অন্য কোনো আওয়ামী লীগ বিএমপি দলের মতন কোনো দল বাংলাদেশ জামাত ইসলামী। একটা কথা মনে রাখবেন, যেখানে বিএমপি আওয়ামী লীগ এরা পদ নেওয়ার জন্য, সভাপতি পদ, সেক্রেটারি পদ, এগুলো নেওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে, রান্না বান্না করে, কর্মীদেরকে সংগ্রহ করে, শো ডাউন করে নেতাদেরকে দেখাইতে হয় যে এই যে আমার কর্মী আছে, আমার লোক আছে, এগুলো দেখায় কোটি কোটি টাকা খরচ করে তারপর এই পদগুলো নিতে হয়। আর জামাত ইসলামীদের দেখেন, এখানে তাদেরকে পদ দেওয়া হচ্ছে, পদ উপর থেকে সিলেক্ট করা হচ্ছে, রকমদের ভোটের মাধ্যমে তারা পদ পাচ্ছে, এরপরেও তারা পদ নিতে চায় না, তারা ওই পদে আসতে চায় না, তারা আরও কান্নাকাটি করে। এটাই হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি আর জামাতের সাথে পার্থক্য। বুঝতে পেরেছেন? অতএব যে দলের মধ্যে পদ লোভ নাই, পদ দিলে পারে, দায়িত্ব দিলে পারে, আরও তারা দায়িত্ব নিতে চায় না, কান্নাকাটি করে, এই দলের লোক ক্ষমতা আসতে পারে ভালো হবে, নাকি যারা পদে যাওয়ার জন্য উপর পজিশন থেকে শুরু করে সব জায়গায় টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, তারপর লোকদেরকে রান্নাবান্নার খাওয়া দাওয়া করে, শো ডাউন করিয়ে পদ দখলের জন্য, পদ নেওয়ার জন্য যারা কামড়াকামড়ি করে, মারামারি করে, দুই গ্রুপের সংঘর্ষের মাধ্যমে আপনার পদ দখল করে, নিহত করে, আহত করে, এরা ক্ষমতা আসলে ভালো হবে? আপনি আমাকে একটু বলুন তো। তো নিশ্চয়ই যারা পদ চায় না, যারা পদ লোভী না, তারা অবশ্যই ক্ষমতা আসলে ভালো হবে, এটা আপনারা সবাই ভালো করে বুঝতে পারতেছেন। অর্থাৎ এই ধরনের নেতা তৈরি করে একমাত্র বাংলা জামাত ইসলামীতে, ইসলামী ছাত্র শিবিরেতে। তো ঠিক আজকে আপনারা যে ভিডিওটি দেখলেন, এটা একটা থানা আমিরের একটি নির্বাচন, ইসলামী ছাত্র শিবিরের এই ভাইটি থানা আমির হিসেবে নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি আসলে দায়িত্ব যে কত বড় একটা জিনিস সেটা বুঝতে পেরেছেন, এই জন্য তিনি কান্নাকাটি করতেছেন। যে এই দায়িত্ব শুধুমাত্র যে তার যারা দায়িত্বশীল আছে তাদের কাছে জবাবদিহি করতে হয়, বিষয়টা এরকম না। এই দায়িত্ব যদি অবহেলা হয়, এই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে পরকালে। সেই ভয়ে এই ভাইটি কান্নাকাটি করতেছে। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। দেশের জনগণ যারা আছেন, ভোটার যারা আছেন, আগামীতে আপনারা কাদেরকে ক্ষমতায় দেখতে চান? পদলোভীদেরকে দেখতে চান, নাকি যারা পদ চায় না, যারা নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য, পরকালে জবাবদিহিতার জন্য যারা কাজ করতেছে, তাদেরকে আপনারা ক্ষমতায় চান? নিশ্চয়ই আপনারা এমন লোককে বেছে নেবেন যারা পদলোভী না, যারা পরকালে জবাবদিহিতার ভয়ে আল্লাহর সন্তুষ্টের জন্য কাজ করে, এদেরকে আপনারা বেছে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।